হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, অর্থাৎ তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আজকের ক্লাসে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের প্রথম অধ্যায়, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায়টি থেকে একটি 8 মার্কের বড় নোটস নিয়ে আলোচনা করব। তোমাদের এই প্রথম অধ্যায় থেকে কোনো রকমের ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এসিকিউ আসে না, শুধুমাত্র একটি 8 নম্বরের প্রশ্ন আসে। তোমাদের পরীক্ষায় এই প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, কিন্তু একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। আমি তোমাদের জন্য যে প্রশ্নটা নির্বাচন করেছি, অর্থাৎ আজকের ক্লাসে যে প্রশ্নের সমাধানটা নিয়ে আজকে আলোচনা করব, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপগুলি আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা কিন্তু 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, তাই তোমরা প্রথম থেকে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং তোমাদের একটি 8 মার্কের নোটস কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি তোমাদের আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দেব। খুব বেশি বড় নয়, কারণ দেখো, যেগুলো হচ্ছে প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ যেগুলো হচ্ছে যে তথ্যগুলো একান্তই জরুরি, অর্থাৎ বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপগুলি, এর মধ্য থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া দরকার শুধুমাত্র সেগুলোই কিন্তু এখানে দিতে হবে। এর বাইরে কিন্তু কোনো ইনফরমেশন দিলে হবে না, কারণ একটা 8 মার্কের প্রশ্ন তৈরি করার জন্য কতটুকু লিখতে হবে এবং কতটা গুরুত্ব দিতে হবে সেটা কিন্তু আমি শুধুমাত্র তোমাদের বলবো যে তোমরা হয়তো লিখে গেলাম, কিন্তু সেটা কিন্তু হয় না, কারণ একটা 8 মার্কের প্রশ্নতে কি কি দিতে হয় সেই তথ্যগুলো, অর্থাৎ যেগুলো বিষয় জরুরি সেগুলোই দিতে হবে। তাহলে চলো তোমরা দেখে নাও আজকের ক্লাসে। বিশ্বায়ন হচ্ছে একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া, কারণ একটা রাষ্ট্র যখন রাজনৈতিক এবং সামাজিক, অর্থনৈতিক, বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে যখন বিশ্বব্যাপী একটা আদান প্রদান যখন চলতে থাকে, বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে একরূপ ঘনিষ্ঠতা যখন লক্ষ্য করা যায়, তো এখানে সারা পৃথিবী জুড়ে মানুষের অবাধ যাতায়াতের অধিকার এবং বিভিন্ন আরোপিত এই বিভিন্ন প্রতিবন্ধকতাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কারণ এখানে জোসেফ স্টিগলেসের মতে বিশ্বায়ন হচ্ছে জনগণের মধ্যে একরূপ ঘনিষ্ঠতা। কারণ বিশ্বায়ন এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিষয়গুলি অতিক্রম করা যায়। কিভাবে অতিক্রম করা যায়? একটা রাষ্ট্রের সীমানাকে অতিক্রম করা যায় প্রতিটি ক্ষেত্রে পরস্পরের সঙ্গে একটা সামঞ্জস্য বজায় রেখে একটা জীবন প্রণালীকে পরিবর্তন করবে, এরকম। যাই হোক, তোমরা নোটসটা দেখে নাও, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। চলো দেখো, বলা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপগুলি আলোচনা করো। উত্তর: বিশ্বায়ন হলো একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্র সংক্রান্ত ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী অবাধ আদান প্রদান চালানো সম্ভব, যার ইংরেজি গ্লোবালাইজেশন শব্দটির বাংলা প্রতিশব্দ হল বিশ্বায়ন। সহজ কথায় বলা যায়, বিশ্বায়ন সাম্প্রতিক বিশ্বে অতি পরিচিত একটি শব্দ। এরপর তোমরা একটু প্যারা করে লিখবে, জোসেফ স্টিগলিৎজের মতে বিশ্বায়ন হলো বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে প্রতিটি ক্ষেত্রে পরস্পরের সঙ্গে সমান বইয়ের মাধ্যমে মানুষের দৈনিক জীবন প্রণালীকে সীমিত করা।
বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে একরকম ঘনিষ্ঠতা, সম্মতি সদন যা পরিবহন ও যোগাযোগের মাধ্যমে ব্যয় অস্বাভাবিকভাবে হ্রাস করেছে এবং দ্রব্য সামগ্রী, পরিষেবা, পুঁজি, জ্ঞান এমনকি পৃথিবী জুড়ে মানুষের অবাধ যাতায়াতের অধিকারের উপর আরোপিত কৃত্রিম প্রতিবন্ধকতাকে ভেঙে গড়িয়ে দিয়েছে। বিশ্বায়নের বিশেষ দিক হল মুক্তবাজার অর্থনীতি। বিশ্বায়নের মূল কথা জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পুঁজি, ব্যবসা বাণিজ্য ও তথ্য প্রবাহ, অবাধ আদান প্রদান ও সীমারেখাহীন ব্যবস্থা গড়ে তোলা। এখান থেকে এইটুকু কমপ্লিট, এরকম তোমরা লিখবে। এরপরে আমরা আলোচনা করব বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ নিয়ে। দেখো, তোমরা প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের সহজেই মুখস্থ হয়ে যাবে, কারণ এখানে খুব বেশি বড় করে কিন্তু আমি নোটসটাকে তৈরি করিনি, কারণ যে তথ্যগুলো দেওয়া দরকার সেগুলোই কিন্তু দিতে হবে। তাহলে দেখো, আগে বুঝো, কনসেপ্টটাকে বুঝো ভালো করে যে বিশ্বায়ন আসলে কি, বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপগুলি কি হতে পারে। তাহলে দেখো, বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করলে এর কয়েকটি রূপের সন্ধান পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক প্রকৃতি। দেখো, অর্থনৈতিক প্রকৃতিতে কি বলা হচ্ছে, ঠান্ডা যুদ্ধের অবসানের পর সমগ্র বিশ্বব্যাপী অর্থনৈতিক উদারীকরণের নীতিকে গ্রহণ করা হয়। এর সঙ্গে সম্পর্কিত উপাদানগুলি হলো যেমন মুক্তবাজার অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, পুঁজির বিনিয়োগ, কাঁচামালের অবাধ যোগান, উৎপাদিত কৃষিদ্রব্য, এরপরে শিল্পজাত দ্রব্যের আদান প্রদান ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলি সর্বজনীন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলে। এরপরে 3টি আন্তর্জাতিক সংস্থা অর্থনৈতিক বিশ্বায়নের বিকাশে সাহায্য করে, যেমন আন্তর্জাতিক ভান্ডার, বিশ্ব ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা। তবে অনেক ক্ষেত্রে রাষ্ট্রগুলির জাতীয় স্বার্থ, ভাবাদর্শ অর্থাৎ পক্ষপাতিত্বের দ্বারা পরিচালনার জন্য এই সংস্থাগুলি অর্থনৈতিক বিশ্বায়ন সুনিশ্চিত করতে ব্যর্থ হয়। এরপরে তোমরা পয়েন্ট করবে রাজনৈতিক বিশ্বায়ন। দেখো, রাজনৈতিক বিশ্বায়নটা হচ্ছে রাজনৈতিক বিশ্বায়ন জাতিগত রাষ্ট্রের ধারণার বন্ধনকে শিথিল করে বিভিন্ন অরাষ্ট্রীয় কারকের শক্তি ও প্রভাবের অনুপ্রবেশ ঘটায়। রাজনৈতিক বিশ্বায়নের কারণে ভৌগোলিক দূরত্ব হ্রাস পেয়েছে। এরপরে পুঁজির অবাধ চলাচলের পাশাপাশি শ্রমিকের আদান প্রদান, শিক্ষাকর্মের তাগিদে অভিবাসন ও রাষ্ট্রীয় কারও কথা আন্তর্জাতিক সংগঠনের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। মানবাধিকার রক্ষার আন্দোলন, পরিবেশ আন্দোলন, বিশ্বব্যাপী শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা রাজনৈতিক বিশ্বায়নের ফলশ্রুতি হিসেবে চিহ্নিত হয়। এরপরে পয়েন্ট করবে 3 নম্বর পয়েন্ট, সাংস্কৃতিক বিশ্বায়ন। সাংস্কৃতিক বিশ্বায়নটা হচ্ছে কি, সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে সংস্কৃতির কতটি করণকে বোঝায়। বৈদ্যুতিক গণমাধ্যম যেমন ইন্টারনেটের সাহায্যে অন্য সমাজ বা রাষ্ট্রের মানুষের জীবনযাত্রা, অভ্যাস, স্বভাব এবং রুচিবোধ পরিবর্তন করে নতুন ধারার প্রতিষ্ঠা করা হয়। এটাই হচ্ছে সাংস্কৃতিক বিশ্বায়ন। এরপরে এই প্রক্রিয়া বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং এর প্রভাব সর্বাধিক লক্ষ্য করা যায় যুব সমাজের মধ্যে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে পশ্চিমী সংস্কৃতির প্রভাব বর্তমানে পূর্বের দেশগুলোতে ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এরপরে সর্বশেষ অর্থাৎ শেষের দিকে মূল্যায়ন। বিশ্বের এই রোগগুলি পৃথিবীব্যাপী পরিবর্তন এনেছে এবং পশ্চিমী উন্নত রাষ্ট্রগুলোতে সদর্থক হয়ে প্রভাব দেখা গেলেও প্রাচ্যের উন্নয়নশীল রাষ্ট্রে বিশ্বায়নের এরকম প্রভাব প্রায় পরিলক্ষিত হয়। এই হলো তোমাদের প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, অর্থাৎ 2025 সালে আসার যে চান্স রয়েছে। তোমরা এই প্রশ্নটা ভালো করে তৈরি করো এবং নোটসটা খুব সুন্দর করে তোমরা খাতায় লিখে নিও। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো
যেন তারাও এই উপকৃত হয় এবং যাদের এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে তারাও যেন এই ভিডিওটা দেখতে পারে তোমাদের মাধ্যমে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।